নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। খাবারের আয়োজন দেখে একটু চাপ মনে হচ্ছে তো? ঠিক ধরেছেন, দেশ থেকে বরের 2 বন্ধু আসবে, তাই এত আয়োজন। খুব ব্যস্ত, আর আপনাদেরও সময় কম, তাই ঝটপট অল্প সময়ে ভিডিও দেখাবো কি কি আয়োজন করেছিলাম। নিজেরা মাংস ডিম না খেলেও মানুষকে তো আর হতাশ করা যায় না। অতিথি আপ্যায়ন হচ্ছে বড় সেবা, তাই খুব ব্যস্ত। ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন আর লাইক শেয়ার করবেন। এদিকে রান্না এগিয়ে আসছে। মাংসটা দুপুরে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন সুন্দর করে কষিয়ে নিলাম। কোনো রেসিপি দেখাচ্ছি না, ঝটপট করে যে করা যায় সেটাই দেখাচ্ছি। দেখুন তো, বোটা সমেত বেগুন ভাজা, তার স্বাদ যেন অনেকাংশে বেড়ে যায়। আর রোজ দিন বাড়িতে তো এত কিছু খাওয়া যায় না, তার কারণ মানুষ এখন স্বাস্থ্য সচেতন। আর একটু অতিথি এলে তো এই ধরনের আয়োজন হয়েই যায়। তাই বেগুন ভাজা হলো, আলু পোস্ত ভাজছি। একটু লাস্টে পোস্ত দিলে আলু ভাজার স্বাদটা বহু গুণে বেড়ে যায়। দেখুন, এদিকে মাংসটাও হয়ে গেল। যেহেতু দুটো গ্যাসে রান্না হচ্ছে, তাই দ্রুত এগিয়ে যাবে। আর বন্ধুরা এলে তাদের সাথে কথাও বলতে হবে। ঝটপট করে কয়েকটা লুচি বেলে নিলাম। ওহ, লুচিগুলো সত্যিই খুব ফুলকো হয়েছিল। একেবারে বড় বড় করেছিলাম, কারণ মানুষ খাবে, সে ছোট আর বড় কি, বড় হলে কম খাবে, ছোট হলে বেশি খাবে সংখ্যায়, কিন্তু আমার তো সময়ে সাশ্রয় হবে। দেখুন, আয়োজন আমার শেষ, গল্পে গল্পে, কথায় কথায়। দেখুন তো, মাংস, আলু পোস্ত ভাজা, মোটা শুদ্ধ বেগুন ভাজা আর ফুলকো লুচি। এইবার একটু সাজিয়ে গুছিয়ে দেব। 2 জনে থাকি, তাই বাড়িতে অতিথি এলে খুব ভালো লাগে। আর বাঙালিরা একটু অতিথি পরায়ণই হয়। ব্যাস দেখুন, এইবার প্লেট সাজিয়ে নিচ্ছি ঝটপট করে। মোটা শুদ্ধ বেগুন ভাজা, আলু ভাজা, দেখতেই পাচ্ছেন একটু মাটন করেছি। রোজ দিন তো আর এরা আসে না। ওদিকে ডাইনিং স্পেসে কর্তামশাই বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত, আর আমার এদিকে খাবার রেডি করে নিচ্ছি, তার কারণ আমিও তো একটু ওদের সাথে কথা বলবো। আর দেশের মানুষ এলে খুব খুব ভালো লাগে। ওদের সঙ্গে কথা বলার জন্যে আমিও কিন্তু ছটপট করছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।